সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমাটা তো এখন রমরমিয়ে চলছে, এবং এরপরে আপকামিং সিনেমা কি সেটা তো তোমরা সকলেই জানো। তার আপকামিং সিনেমা হচ্ছে তাণ্ডব, যেটা রায়ান রাফি পরিচালনা করবে। এবং এই সিনেমাটা একটা দারুণ একটা লেভেলের সিনেমা হতে চলেছে। দেখো, তোমরা অলরেডি জানো যে তাণ্ডব সিনেমাটার কিন্তু অলরেডি কিন্তু শুটিং ক্লিপ কিন্তু ভাইরাল হচ্ছে। কারণ তার একটা শাকিব খানের সিন আছে যেখানে শাকিব খান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা অফিসের লুক এরকম নিয়ে। তো সেই সিনটা কিন্তু ভাইরাল হচ্ছে। এবার সেটার পর থেকে, সেই ক্লিপটা ভাইরাল হওয়ার পর থেকে তাণ্ডবের কিন্তু তারা টিমের তরফ থেকে কিন্তু একটা বড় স্ট্রিক্টলি ডিসিশন নিয়েছে, যেখানে তাণ্ডবের এই সিনেমাটা এরকম কিন্তু আজ অব্দি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়নি। এই সিনেমাটা পার্টিকুলারলি তারা যেটা ভাবনা চিন্তা করেছে, যে অনেক কিন্তু এই সিনেমাটার জন্য কিন্তু তারা বাউন্সার এদের সমস্ত কিছু মানে একটা সিকিউরিটি বাড়িয়েছে সিনেমাটার জন্য। অলরেডি একটা তারা পোস্টও করেছে, এবং শুধুমাত্র এই সিনেমাটাকে তারা যেহেতু কোনো ক্লিপ না ভাইরাল হয়, কোনো লুক না ভাইরাল হয়, সেই জিনিসটার জন্য কিন্তু তারা পুরোপুরি প্রচেষ্টা করছে। অ্যাকচুয়ালি একটা সিনেমার জন্য সেই জিনিসগুলো কিন্তু যে কোনো বড় কাজের জন্য কিন্তু এই বিষয়টাকে করা হয়, বিশেষত কমার্শিয়াল কাজের জন্য। দেখো, কমার্শিয়াল কাজ এমন একটা হয় যার তুমি যদি একটুখানি ক্লিপ বা 10-15 মিনিটেরও যদি একটু অংশ দেখে নাও, তাহলে তুমি মোটামুটি কাজটা বুঝে যাবে। কারণ কমার্শিয়াল কাজে, সেটা তাণ্ডবই হোক বা সেটা আপকামিং দিনে যে কোনো ডিরেক্টরেরই কাজ হোক, যদি কোনো আহ, মানে বিদেশি কোনো ডিরেক্টর বা হিন্দি কোনো ডিরেক্টর, বলিউডের কোনো ডিরেক্টর বা সাউথের ডিরেক্টর, তারা যে কেউকে তুমি দেখবে, প্রশান্ত নীল থেকে শুরু করে যে কেউ, সন্দীপ রেড্ডি বাঙ্গা, তাদের কিন্তু কমার্শিয়াল কাজের কিন্তু যে ব্যাপারটা হয়, সেখানে কিন্তু কোনো রকম ভাবে যে কমার্শিয়াল সিনেমার যে বিশাল একটা মানে স্টোরি গিভেন করছে, সেরকম কিন্তু কাইন্ড অফ জিনিস হয় না। কমার্শিয়াল কাজের যেটা প্রপার যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে এক্সিকিউশন লেভেল কতটা পারফেক্ট। আজকের দিনে দাঁড়িয়ে তুফানের কিন্তু কাহিনীতে এমন কিছু দম ছিল না। আজকে যে কোনো মানুষকে তুমি জিজ্ঞাসা করে নাও, কাহিনী এরকম কাইন্ড অফ কাহিনী দেখার জন্য তারা অনেক বাংলাদেশীয় নাটক দেখেছে, যেগুলো কাহিনী হিসাবে এর থেকে অনেক ফার ফার বেটার। আমি খাদানের ক্ষেত্রেও সিমিলারলি সেম জিনিসটা বলবো। বাট এক্সিকিউশন লেভেলটা অনেকটা বেটার হতে হবে। যেমন সিকান্দারের যে কাহিনীটা ছিল, কাহিনীটা কিন্তু এক্সিকিউশন লেভেলে কিন্তু দারুণ করা যেতে পারতো, কিন্তু সেটা সাজাতেই পারেনি। মানে সেই যে রশ্মিকা চলে যাচ্ছে, সেই ইম্প্যাক্টটা সেটা ফেলতেই পারেনি। রশ্মিকার ক্যারেক্টারটা তো ফেলতেই পারেনি, তার সে জাস্ট একটা ক্যামিও হিসাবে রয়ে গেছে। এবং সিমিলারলি সালমান খানের ক্যারেক্টারটাকে যে ব্রেক ডাউন হচ্ছে, ক্যারেক্টারটা আবার যে উঠে দাঁড়াবে, সেই জিনিসটা কখনো হয়নি। মানে ক্যারেক্টারটা ইটসেলফ নিজে যখন মন চাইছে তখনই সে ব্রেকডাউন হচ্ছে, নিজের যখন ইচ্ছা হচ্ছে সে তখনই অ্যাকশন করতে যাচ্ছে, এবং তার অনুযায়ী পুরো সিনেমাটা চলছে। সিনেমার কোনো না ভিলেন আছে, না কিছু আছে, না কোনো ক্ল্যাশের ব্যাপার আছে। তো সেই রকম কাইন্ড অফ কিছুই সিনেমাটার মধ্যে ইটসেলফ করা হয়নি, যেগুলো অ্যাকচুয়ালি সিনেমার ডিমান্ড করতো। তো সেই রকম ডিমান্ড ওয়াইজ পরিচালককে অনেক কিছু ভাবনা চিন্তা করেই সিকিউরিটি রিজন সমস্ত কিছু বাড়াতে হয়। তো সেই কারণেই তাণ্ডবের টিম থেকে কিন্তু এই জিনিসটা ভাবনা চিন্তা করা হচ্ছে। অলরেডি কিন্তু অনেক কিছু সারপ্রাইজ এলিমেন্টের জন্য তাণ্ডব থেকে প্ল্যানিং করা হচ্ছে যেহেতু। তো তাণ্ডবের টিম এই জিনিসটার উপর কিন্তু প্রচন্ড পরিমাণে মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।